এই রেসিপি নিয়ে আমার বাসায় যে কি পরিমাণ তোলপাড় হয়েছে আসলে না দেখাইলে বুঝবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিহাস কিচেন। আমার বাচ্চারা কি পরিমাণ দুষ্টু সেটা আপনাদের ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন আজকের রেসিপি নান রুটি। তো চলুন রান্না শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে একটি ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে রুম টেম্পারেচারে নিয়ে এসে অর্থাৎ 30 মিনিট বাইরে রেখে তারপরে দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন হচ্ছে সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেহেতু ডিম আছে এই জন্য সবগুলো উপকরণ ডিমের সাথে একত্রিত করে দেখুন আমি কাজটি কিভাবে করছি দেখেই বুঝতে পাচ্ছেন। একেবারে কোনো উপকরণ দানাদার থাকবে না, সবগুলো উপকরণ একেবারে মেল্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। খুবই সাবধানে দিতে হবে কারণ এর ভিতরে ডিম আছে, এজন্য কুসুম গরম পানি দিলেও খুব ভালোভাবে এই উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিতে আমি যা যা ব্যবহার করেছি স্টেপ বাই স্টেপ আপনারাও চেষ্টা করবেন ঠিক ওইভাবে উপকরণগুলো দেওয়ার। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। যেহেতু আমি মাঝে মাঝে এই রেসিপিগুলো করি এজন্য আমার হাতের আন্দাজ হয়েছে, আমি আন্দাজ মতো দিয়েছি। মাপ কিন্তু 2 টেবিল চামচ পরিমাপই। খুব ভালোভাবে ইস্ট এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাটা উঁচু করে নিয়েছি। আমি আরও 1 কাপ ময়দা দিয়েছি। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। এই ডো তৈরির রেসিপি ফলো করে আপনি যে কোনো ফাস্টফুড আইটেম তৈরি করতে পারেন, যেমন পাউরুটি, পিৎজা, নান রুটি, চিকেন বান, ডোনাট, এছাড়াও অনেক ধরনের রেসিপি কিন্তু এই ডো দিয়ে সবগুলো রেসিপি আপনি তৈরি করতে পারবেন। ডোটি আমি খুব ভালোভাবে মথে নিয়ে 2 ঘন্টার জন্য বন্ধ ওভেনের ভিতর রেখেছিলাম। তো দেখুন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এটা দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করবেন। আমার এই সিক্রেট রেসিপি এই প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এখন রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা পারফেক্ট। আর আজকের নান রুটি কিন্তু আমি ওভেনে তৈরি করব। খুবই সহজে, আপনারা চাইলে চুলায়ও তৈরি করতে পারবেন। যাদের বাসায় ওভেন আছে তাদের জন্য খুব ইজিলি এই ওভেনে নান রুটির রেসিপি শেয়ার করছি। ডো থেকে আমি ছোট্ট একটি লিচি কেটে নিচ্ছি। যেহেতু আমার বাসায় বাচ্চারা খাবে এই জন্য আমি মাঝারি সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোট তৈরি করতে পারেন। তো চলুন এখন রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। কথা বলতে বলতে আমাদের রুটি বেলা একেবারে শেষ। এখন হচ্ছে ওভেনে দিয়ে বেক করব। এটা কিন্তু ঠিক এই প্রসেসে বেলাবেলি কাজ শেষ করে তাওয়াতে দিয়ে দিবেন, একটু ঢাকনা দিয়ে রাখবেন, এতে করে খুব ফুলকো ফুলকো হবে এই নান রুটিগুলো। এ পর্যায়ে ওভেনের টেম্পারেচার ছিল 280 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট 2 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো এবং নরম এবং অনেক সফট হয়েছে। যেহেতু এখানে ডিম, বেকিং পাউডার ব্যবহার হয়েছে এটা টেস্টও আলাদা। সব থেকে ভালো লেগেছে আমার বাচ্চাগুলো দেখুন আমাকে একেবারে ভিডিও করতে দেয় নাই। আমি যে কেটে রেসিপিটা আপনাদের সামনে করব এটা করার মতো সময় ছিল না। নান রুটি আরো মজা হবে, উপর থেকে কিছু বাটার এবং এনার্জি বিস্কিটের গুঁড়া একটু দিবেন, এতে করে টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।